আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি একটি কোম্পানির অডিট রিপোর্টের মধ্যে কি বিষয়গুলো উল্লেখ থাকে, কোন প্যারাগ্রাফগুলো থাকে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমেই একটি অডিট রিপোর্টের মধ্যে টাইটেল থাকবে, এরপর থাকবে হচ্ছে অপিনিয়ন, অডিটরের অপিনিয়ন থাকবে, তারপর বেসিস ফর অপিনিয়ন থাকবে, তারপর থাকবে হচ্ছে এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ, তারপর থাকবে হচ্ছে কি অডিট ম্যাটার্স, তারপর থাকবে হচ্ছে আদার ম্যাটার্স, তারপর থাকবে হচ্ছে আদার ইনফরমেশন, তারপর থাকবে হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড দোজ চার্জ উইথ গভর্নেন্স ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তারপর থাকবে হচ্ছে অডিটরস রেসপন্সিবিলিটিস ফর দ্য অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এরপর থাকবে হচ্ছে রিপোর্ট অন আদার লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস, তারপর রিপোর্টিং ডেট থাকবে, আর সবার শেষে থাকবে হচ্ছে অডিটরসের সিগনেচার এবং ফার্মের ইনফরমেশন। এখন আমরা একটা লিস্টেড কোম্পানির অডিট রিপোর্ট দেখব। অডিট রিপোর্টের সাথে বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও থাকে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আপনার ব্যালেন্স শিট থাকে, প্রফিট অর লস স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি থাকে, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থাকে, আর আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোট থাকে। তো আমরা দেখব হচ্ছে অডিট রিপোর্টটা, শুধুমাত্র যে অডিট রিপোর্টের মধ্যে কী প্যারাগ্রাফ থাকে। তো আমরা যে কোম্পানির অডিট রিপোর্ট দেখবো এটা হচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোন হচ্ছে বাংলাদেশে লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি। তো গ্রামীণফোনের 2022 সালে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা অডিট করেছিল একনবীন চার্টার অ্যাকাউন্টেন্টস। তো তাদের এই যে রিপোর্টটার মধ্যে কি আছে এটা আমরা দেখি। প্রথমে আছে হচ্ছে টাইটেল, ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার অফ গ্রামীণফোন লিমিটেড, রিপোর্ট অন দ্য অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। প্রথমে এই টাইটেলটা থাকবে। এরপরে যে প্যারাগ্রাফটা থাকবে এটা হচ্ছে অপিনিয়নের প্যারাগ্রাফ। যে অডিটররা অডিট করার পরে তারা তাদের যে অপিনিয়নটা আছে এটা এই প্যারাগ্রাফটার মধ্যে দিবে। তো এক সময় এই প্যারাগ্রাফটা সবার শেষে ছিল, পরবর্তীতে এটা পরিবর্তন করা হয়। এখন আপনার অপিনিয়নের প্যারাগ্রাফটা সবার প্রথমে করে ফেলা হয়েছে। তো এই প্যারাগ্রাফটার মধ্যে বেসিক্যালি আপনার অডিটর তারা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করেছে এই স্টেটমেন্টটা কি ফেয়ারলি প্রেজেন্ট করা হয়েছে নাকি, এই বিষয়টা নিয়ে তারা তাদের একটা অপিনিয়ন দিবে। অপিনিয়ন প্যারাগ্রাফের পরে যে প্যারাগ্রাফটা থাকবে এটা হচ্ছে বেসিস ফর অপিনিয়ন। অডিটররা যে অপিনিয়নটা দিল এটা তারা কিসের বেসিসে দিয়েছে এই বিষয়ে তারা এই প্যারাগ্রাফটার মধ্যে ডিসক্লোজার দিবে। তারপরে থাকবে হচ্ছে এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফ। এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এটা কখন থাকবে? যদি এরকম হয় যে অডিটররা অডিট করার পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন কিছু দেখেছে যেটা অলরেডি ডিসক্লোজ করা হয়েছে, বাট তারা এটা মনে করছে যে যারা ইউজার আছে এই অডিট রিপোর্টের তাদের এই ম্যাটার্সটা নিয়ে আলাদা একটা অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে। তো এই ধরনের কোনো ম্যাটার্স যদি থেকে থাকে যেটা অডিটর হাইলাইট করতে যাচ্ছে, তখন তারা ওই ম্যাটারটাকে এই এমফাসাইজ অফ ম্যাটার প্যারাগ্রাফের মধ্যে আনতে পারে। তারপরে যে প্যারাগ্রাফটা থাকবে এটা হচ্ছে কি অডিট ম্যাটার্স প্যারাগ্রাফ। তো এই কি অডিট ম্যাটার্স প্যারাগ্রাফের মধ্যে অডিটররা অডিট করার সময় যে ম্যাটার্সগুলোকে সবচেয়ে সিগনিফিক্যান্ট মনে করেছে, যেগুলোর কমপ্লেক্সিটি বেশি, যেগুলোতে তাদের আলাদা করে মানে স্পেশাল অ্যাটেনশন দিতে হয়েছে, এই ধরনের যে ম্যাটার্সগুলো আছে এগুলোকে তারা এই প্যারাগ্রাফটার মধ্যে আনবে। যেমন দেখেন এখানে কি অডিট ম্যাটার্সগুলো কি। প্রথমে রেগুলেটরি ম্যাটার্স এটা এনেছে, এটা রিস্ক কী ছিল আর অডিটরদের রেসপন্স কী ছিল রিস্ক নিয়ে। তারপরে হচ্ছে আপনার রেভিনিউ রিকগনিশন, এই ম্যাটারটাকে এনেছে। তারপরে হচ্ছে আনসার্টেন ট্যাক্স পজিশন, এই ম্যাটারটাকে তারা কি অডিট ম্যাটার্স হিসেবে এনেছে। আর তারপর হচ্ছে আইটি সিস্টেম অ্যান্ড কন্ট্রোলস, এই চারটা ম্যাটারকে তারা কি অডিট ম্যাটার্স হিসেবে হাইলাইট করেছে। তারপরে আছে হচ্ছে আদার ইনফরমেশন প্যারাগ্রাফ। আদার ইনফরমেশন কি? আদার ইনফরমেশন হচ্ছে বেসিক্যালি আপনার একটা কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট থাকে, অ্যানুয়াল রিপোর্টের মধ্যে অডিট রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া বাকি যত রকম ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থাকে ওগুলোই হচ্ছে আদার ইনফরমেশন। তো বেসিক্যালি ম্যানেজমেন্টই এই আদার ইনফরমেশনের জন্য রেসপন্সিবল থাকে। আপনার অডিটরের এই ইনফরমেশনগুলোর উপর কোনো রকম অপিনিয়ন দেওয়ার কোনো রেসপন্সিবিলিটি নেই, বাট অডিটরদের যে রেসপন্সিবিলিটিটা আছে এটা হচ্ছে
অ্যানুয়াল রিপোর্ট পাওয়ার পরে, হাতে আসার পরে যখন অ্যাভেলেবেল হবে, তখন তারা ওই অ্যানুয়াল রিপোর্টটা দেখবে, ওইটাকে পড়বে, পড়ে তাদের যে অডিট রিপোর্ট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, এটার সাথে অ্যানুয়াল রিপোর্টের কোনো ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বা নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে নাকি, কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে নাকি, এই জিনিসটা আইডেন্টিফাই করা। যদি থেকে থাকে, যদি তাদের নজরে পড়ে এমন কিছু, তাহলে তাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এটা দোজ চার্জ উইথ গভর্নেন্স যারা থাকে তাদের সাথে এই জিনিসটাকে কমিউনিকেট করা, যাতে করে তারা এটা অ্যানুয়াল রিপোর্টের মধ্যে অ্যাড্রেস করতে পারে। এরপরে যে প্যারাগ্রাফটা থাকে এটা হচ্ছে রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড দোজ চার্জ উইথ গভর্নেন্স ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রিপারেশনের জন্য ম্যানেজমেন্ট এবং যারা গভর্নেন্সের সাথে জড়িত, চার্জ উইথ গভর্নেন্স, তাদের কী কী রেসপন্সিবিলিটিস আছে এটা এই প্যারাগ্রাফটার মধ্যে উল্লেখ করা থাকে। তারপরে হচ্ছে অডিটরস রেসপন্সিবিলিটিস ফর দ্য অডিট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করার জন্য অডিটরের কী কী রেসপন্সিবিলিটিস আছে এটা এই প্যারাগ্রাফটার মধ্যে থাকে। তো এই দুইটা প্যারাগ্রাফ নিয়ে আমি আলাদা করে ভিডিও করব ইনশাল্লাহ, আজকে এইগুলো ডিটেলসে যাচ্ছি না। তারপরে সবার শেষে যে প্যারাগ্রাফটা থাকে এটা হচ্ছে রিপোর্ট অন আদার লিগাল অ্যান্ড রেগুলেটরি রিকোয়ারমেন্টস। তো বেসিক্যালি এই প্যারাগ্রাফের মধ্যে ওই কোম্পানিটাকে কোনো রকম স্পেসিফিক ল ফলো করতে হয় নাকি, বা কোনো রকম রেগুলেটরি রিকোয়ারমেন্টস ফলো করতে হচ্ছে নাকি, বা কী কী লস এবং রেগুলেটরি রিকোয়ারমেন্ট ফলো করতে হবে ব্যবসাটা পরিচালনা করার জন্য, ওগুলোকে রিপোর্ট করতে হয়। আর এই যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলোকে তারা কমপ্লাই করছে নাকি করছে না, যদি না করে থাকে, নন কমপ্লায়েন্স হয়ে থাকে, ওইটাকেও তারা এই প্যারাগ্রাফটার মধ্যে রিপোর্ট করে থাকে। এরপর সবার শেষে থাকবে হচ্ছে ডেট, তারপর হচ্ছে অডিটর সিগনেচার এবং অডিট ফার্মটার ইনফরমেশন। তো এগুলোই হচ্ছে বেসিক্যালি আপনার একটা অডিট রিপোর্টের কন্টেন্ট, যেগুলো অডিট রিপোর্টের মধ্যে থাকে। আর অডিট রিপোর্টের সাথে আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অডিট করা হয়েছে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাও থাকবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অথবা আপনারা যদি কোনো প্যারাগ্রাফ আলাদাভাবে আরও ডিটেলসে বুঝতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।